আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চরম হতাশ দাম ইয়ামা R15M ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটি। চরম হতাশ দাম বলার কারণ হচ্ছে ডে বাই ডে যে হারে বাইকের প্রাইস বৃদ্ধি হচ্ছে, মনে হয় আপনারা এখন বাইক চালাবেন না, মানে হিরার ডায়মন্ডের কোনো কিছু একটা চালাবেন, এমন একটা অবস্থা। আপনারা সবাই কম জানেন নতুন করে বাজেট পাস হয়েছে, আর নতুন করে বাজেট পাস হয়ে নাকি আমি গুঞ্জন শুনলাম আপনার বাইকের ট্যাক্স নাকি বৃদ্ধি করা হয়েছে। এটা শুনে তো মাথায় আসমান ভেঙে পড়লো। তো যাই হোক, বর্তমানে আপনার এইসব কারণে ডে বাই ডে বাইকের প্রাইস বৃদ্ধি পাচ্ছে আর বাইকারদের আপনার হতাশ হচ্ছে। বর্তমান আসলে প্রেক্ষাপটে এই বাইকটার প্রাইস আকাশচুম্বী বলা যায়। তো ইয়ামা R15M ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটির বর্তমান প্রাইস কত চলে সেটা বলবো। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। ইয়ামা R15M ইন্দোনেশিয়ান ভার্সন বাইকের বিল কোয়ালিটি পারফরমেন্স কতটা ভালো সেটা আপনারা সবাই কম বেশ জানেন, নতুন করে কিছু বলার নাই। তবে ইন্ডিয়ান R15M ব্ল্যাক কার্বন ফাইবার যে বাইকটি আছে, ওই বাইকটার প্রাইস চলতেছে 6,15,000 টাকা। বাট ইন্দোনেশিয়ান বাইকের প্রাইস এখন তারা বলতেছে না, বলতেছে যে শোরুমে আসলে তাদের কাছে দাম বলা হবে। বাট আমি আপনাদের আনুমানিক একটা ধারণা দিয়ে দিই, ইয়ামা R15M ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটির আস্কিং প্রাইসটা তো বলতে পারবো না, তবে কাছাকাছি একটা দাম বলে দিই, 7,10,000 টাকা প্লাস হবে বাইকটির দাম। তো এখন বুঝতে পারতেছেন 7,10,000 টাকা দিয়ে আপনি 150 সিসির বাইক ক্রয় করবেন, আসলে কি একটা অবস্থা। আসলে এটা সঠিক দাম না, আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই আনঅফিশিয়াল শোরুমে গিয়ে যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। তো এই ছিল ইয়ামা R15M ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটির সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আর আমি বর্তমানে যে শোরুমে ভিডিওটি করতেছি, শোরুমের নাম হচ্ছে বাইক গার্ডেন। এই শোরুমে আপনার মূলত এই বাইকটির ভিডিও করেছি আমি। তো পরবর্তী ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলবো সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।